টাঙ্গাইল মডেল হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক বৃন্দ এবং আরও আমরা উপস্থিত আছি আমাদের টাঙ্গাইল স্কুলের ছাত্রের অভিভাবক বৃন্দ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আমার উন্নতি ছেলে সন্তানরা সবাইকে আমরা আদর ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা যে যাই কিছু করি তার কিছু না কিছু উদ্দেশ্য থাকে। আমাদের আজকে স্কুলে আমরা কিছু স্কুল হয়েছি, স্কুলে আমাদের সমস্ত ছেলে মেয়েদেরকে আদর্শ কিছু শিক্ষা দেওয়ার জন্য আদর্শ শিক্ষা বলা হয়েছে। বলছেন তোমরা সৎকর্ম করো এবং নেক আমল করো, তাদের মধ্যে আছে ক্ষমা ও সম্মান এবং স্থান। কর্ম করতে হবে সৎভাবে। যদি আমরা আমাদের উপদেশ শিক্ষক বিন্দুরা এই ছেলেরা কথা শোনো একটা কথা, শিক্ষার্থীরা আমরা মেনে চলি, আমাদের ভবিষ্যৎ হবে উজ্জ্বল, ভবিষ্যৎ আমাদের সফলময় কামিয়াব হয়ে যাবে। আর এদের কথার বাইরে আমরা চলাফেরা করলে আমাদের জীবন প্রমাণিত চলে যাবে। বড়দেরকে ভালোবাসতে হবে, ছাত্ররা আমাদের বলে এটা শুনতে হবে, মানতে হবে। ছোট যারা আছে ছাত্ররা তাদেরকেও চিনব বলে ভালোবাসা দিয়ে শিক্ষা প্রদান করতে হবে। আমরা ইতিপূর্বে দেখেছি এই অতীত সরকারের আমলে, যাই হোক বেশ ওই রাজনীতিক বলতে চাই না, কিন্তু আমার একটা মেয়ে স্কুলে আছে, আর দুইটা সন্তান আমার স্কুল থেকে বিদায় নিয়ে গেছে, তারাও পাশ করে চলে গেছে। কিন্তু আমার মেয়েটার পড়ার অবস্থা দেখে আমি দেখছি কি লেখাপড়া করাইছে, তাদেরকে বলা ঠিক হবে কিনা জানি না। সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন, কথা বলে চলে যাবে। বাড়িতে বসে বসে পরীক্ষা দিয়ে নিয়ে আসছে বই দেখে দেখে। আজকে এই সরকার পরিবর্তন হওয়ার পরে শিক্ষা পরিবেশ সম্পূর্ণ গুণমান পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের জন্য আমরা এই বর্তমান নির্বাচিত সরকার নেই, কিন্তু যে সরকার আছে তাকে আমি আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাচ্ছি। হবে এটাই আমি আশা রাখি। যাই হোক, এটাকে আমি সাধারণ মানুষ কথা বললাম, আমার কথার ভিতরে ভুলভ্রান্তি হয়ে থাকবে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই বলে আমি সংক্ষিপ্ত কথা আমি এখন শেষ করছি। আল্লাহ হাফেজ।